সচিন টেন্ডুলকারের নাম আমরা কেন বলি গড অফ ক্রিকেট কেন বলি? বিকজ যখন তিনি ওই ছোট্ট বয়সে 16-17 বছর বয়সে যখন প্রথম টেস্ট ম্যাচ খেলেন, কাদের এগেনস্টে বলতো? পাকিস্তানের এগেনস্টে। ওই সময় পাকিস্তানে এত সব ফাস্ট বোলার, আর ওই সময় তুমি যদি দেখো না, হেলমেট কিন্তু ফুললি কভার ছিল না, মুখে মুখে না ফাঁকা থাকতো শুধু এখানটা। ওই সময় এমন একটা বল আসে, তার কিন্তু নাকের এখানে এসে লাগে, নাক থেকে ফেটে ফেটে রক্ত বেরিয়ে যায়। তুমি ভাবো, উনি পারলে কিন্তু ওইখান থেকে চলে যেতে পারতো, বাট উনি যেটা বলেছিলেন সেটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে। কি বলেছিলেন ওই সময়? বলেছিলেন মায়ে খেলেগা, মায়ে খেলেগা। তার মানে কি? আমি খেলবো, আমি মাঠ ছাড়বো না। মাঠ ছাড়া যাবে না বস। মাঠ যাতে না ছাড়া যায় তার জন্য তোমাকে যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে কি? পেশেন্স, ধৈর্য বাড়াতে হবে বস। অনেক ধৈর্য বাড়াতে হবে। এই যে যখন তোমার লাইফে ছোট ছোট ফেলিয়ার আসছে, ধৈর্য রাখতে হবে। দাঁতে দাঁত, বা তোমার কোনো যে মনের মধ্যে ইচ্ছাটা আছে সেটা সময় নেবে বস। কেন? কোনো কিছু ভালো কিছু হতে গেলে কিন্তু সময় লাগে। আমরা যে জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি, 10 মাস আমরা থেকেছি সেইখানে, তারপরেই কিন্তু আমরা বাইরে আসতে পেরেছি। এই যে ন্যাচারাল গ্রোথ, এই যে ন্যাচারাল মানে মানে তোমার যে সাকসেস, সেটা কিন্তু সবসময় একটা টাইম চায়। আম গাছে যখনই তুমি দেখো না, আমরা দোকানে কি খুঁজি? কার্বাইড দিয়ে পাকানো আম কিন্তু আমরা চাই না, দুদিনে পাকিয়ে দেবে। আমরা কি চাই? গাছ পাকা আম, যার টেস্ট বেশি। তো এই যে তোমাকে টাইম দিতে হচ্ছে, তোমাকে যে ধৈর্য রাখতে হচ্ছে, সেটার কিন্তু ইম্পর্টেন্স সব থেকে বেশি লাইফে। তুমি যখনই দেখছো না তোমার লাইফে এই যে পেশেন্সটা, এপিজে আব্দুল কালাম খুব সুন্দর একটা কথা বলতেন যে ডোন্ট বিলিভ ইন ওভারনাইট সাকসেস, কিপ ইউর পেশেন্স, কিপ ইউর পারসিভিয়ারেন্স। তো এই যে খুব সুন্দর একটা কথা বলে দিলেন। তুমি যখনই কোনো কিছু পেশেন্সের কথা বলছো, সেখানে তোমার সবসময় একটা দাঁতের দাঁত চেপে চুপ করে বসে থাকা, এইটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। একটা খুব সুন্দর, তুমি যখনই দেখবে না মানুষ পেশেন্স নিয়ে কথা বলছে, একটা মানুষের নাম সবসময় উঠে আসে মোটিভেশনের জগতে। এই মানুষটার নাম সবসময় উঠে আসবে। তার নাম হচ্ছেন এক হাঙ্গরিয়ান সোলজার, তার নাম হচ্ছে টকাস, কেলোরি টকাস। কেলোরি টকাস উনি একটা হাঙ্গরিয়ান হাঙ্গরিয়ান সোলজার ছিলেন। উনি কি হয়েছিল না, উনি উনি এত সুন্দর শুট করতে পারতেন, যে রাইফেল পিস্তল শুটিং, এতটাই পারদর্শী ছিলেন। সবাই জানতো উনি যদি অলিম্পিকে যায় উনি গোল্ড নিয়ে আসবে। কিন্তু তুমি ভাগ্য এমন খেলা দেখো, উনি এতটাই পারদর্শী ছিলেন যে উনি পুরো রেডি ছিলেন যে 1936 সালে অলিম্পিকে উনি নাম দেবেন। কিন্তু তখন বিশ্বযুদ্ধে যে ডামাডোল ছিলেন, ডামাডোল চলছিল পুরো ওয়ার্ল্ডে, তখন কিন্তু ওনার মাথায় ছিল না আমার দেশকে, তখন আমার দেশকে সাপোর্ট করতে হবে। তখন কিন্তু অ্যাজ এ সোলজার হিসেবে উনি সাপোর্ট করেন, কারণ আমার মাথায় ছিল যে আমি এইবারটা আমি নিজের দেশকে টাইম দিতে। তার জন্য কি হচ্ছে, 1936-এর পর নেক্সট কখন? 1940। উনি তখন নিজের দেশের সেবায় লেগেছিলেন। কিন্তু ভাগ্যের এমন খেলা, একদিন কি হয় না, 1938 সালে উনি যে রেডি হচ্ছিলেন পরের অলিম্পিকের জন্য, 1938 সালে যখন একটা বোম নিয়ে উনি যখন কিছু প্র্যাকটিস করছিলেন, বোমটা ফল্টের জন্য কি হয়, বোমটায় হাত উড়ে যায়, পুরো ওনার ডান হাত উড়ে যায়। যে ডান হাতে উনি পারদর্শী ছিলেন, উনি সেই হাতটা হারিয়ে ফেলে। কিন্তু তাও তার যে পেশেন্স আর পার্সিভারেন্স যে পরীক্ষা, শুনি বলে না বস, একটা হাত গেছে, দাঁতে দাঁত চেপে আমি লড়াই করব, বা হাতে লড়বো আমি। উনি বা হাতে লড়াই শুরু করেন, বা হাতে প্র্যাকটিস করতে শুরু করেন। তুমি সব ভাবো, কি তুমি ভাবছো এটাই পেশেন্স? না, তুমি তারপর আরো শোনো কি বলছি আমি। 1940 সালে যখন এই সময় আসে, তখন আবার বিশ্বযুদ্ধের জন্য এইসব কারণে কি হয়, তোমার 1940 সালে অলিম্পিক বন্ধ রাখা হয়। ঠিক আছে, ভাবো উনি ডানা হারিয়ে গেল, বাহাতে প্র্যাকটিস করলো, যখন সময় আসলো 1940 সালে অলিম্পিক বন্ধ হয়ে গেল। বয়স হয়ে যাচ্ছে দিন দিন আস্তে আস্তে। তা এই যে পেশেন্সটা উনি রেখেছিলেন, কিন্তু তাও 1944 নেক্সট যে অলিম্পিক, সেই সময় উনি ভাবলেন না 1944 সালে ভগবান আবার তার পেশেন্সের পরীক্ষা নেয়, আবার তার ধৈর্যের পরীক্ষা নেয়। তখন কি হয়, 1944 সালে আবার অলিম্পিক বন্ধ হয়ে যায়। পেশেন্স হারায়নি কিন্তু বস, স্যালুট টু দ্যাট পারসন। পেশেন্স হারায়নি, তাও প্র্যাকটিস করে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে প্র্যাকটিস করে যাচ্ছে, দাঁতে দাঁত চেপে। কেননা আমাকে করতে হবে, মাঠ আমি ছাড়বো না বস, যাই হয়ে যাক না কেন মাঠ ছেড়ে যাবো না, কারণ আমাকে করতেই হবে। পেশেন্সে পরীক্ষা দেবো আমি, যত পরীক্ষা নেই ভগবান দেবো আমি, আমি মাঠ ছাড়বো না। 1948 সালে যখন আবার সবকিছু শান্ত হয়ে যায়, আবার যখন অলিম্পিকে খেলা হয়, তখন কিন্তু উনি যখনই শুরু করেছে শুটিং, গোল্ড মেডেল পেয়ে গেছে। তো এই যে 1936 থেকে যদি দেখি আমি 1948, এই যে 12টা বছর পরীক্ষা দিল, পেশেন্সের পরীক্ষা দিল, ধৈর্যের পরীক্ষা দিল, তার ফলটা কি হলো? গোল্ড। ভগবান তোমার পরীক্ষা নেবে বস,
কেন তোমার পরীক্ষা নেবে? তোমাকে যে ভগবান একটা ভালো জিনিস দেবে তার জন্য তোমাকে তো টেস্ট করবে, তোমার তো পরীক্ষা করবে, বলো? তাহলে তোমার হাতে দেবে কি করে সে ভালো জিনিসটা? একটু তোমার পরীক্ষা নেবেই, বলো? তোমাকে যদি ভালো পরীক্ষা না নেয় তাহলে তুমি কি করে এক্সপেক্ট করছো যে তুমি ভালো কিছু পাবে? হ্যাঁ, খুব সুন্দর একটা কথা আছে, গুড থিং কাম টু দোজ হু ওয়েট। ভালো জিনিস তাদের কাছে আসে যারা অপেক্ষা করতে জানে, যারা পেশেন্স রাখতে জানে। হ্যাঁ, সবসময় যদি তোমাকে আমি বলি না, আজকে একটা কথা তোমাকে বলে যাবো, সেটা কি? এডিসন থমাসের মতন মাইন্ড তৈরি করবে। এডিসন মাইন্ড তাকে বলা হয় পৃথিবীতে এইটার এই নয় বিখ্যাত যে এডিসন মাইন্ড, বি লাইক এডিসন মাইন্ড। কি এডিসন মাইন্ড? এডিসন থমাস যে গল্পটা আমরা সবাই জানি, যে বাল্ব যিনি আবিষ্কার করেছিলেন, 1000 টাইমস ফেল হয়েছিলেন, উনি হাল ছাড়েন, উনি মাঠ ছাড়েনি, পেশেন্সে পরীক্ষা দিয়েছে, না আমি করবোই, আমি করে যাবোই, প্রত্যেকটা ফেল হচ্ছে তো কি হচ্ছে, করবোই, আমি করবোই 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 করবোই, লাইক সাকসেস। তো হাজার বার উনি ফেল হওয়ার পর কিন্তু বি লাইক এডিসন মাইন্ড, ঠিক আছে? কোনোদিন হাল ছাড়বে না, পেশেন্স রাখো। পেশেন্স রাখলে তোমার কিন্তু লাইফে সেই জিনিসটা কিন্তু তুমি এক্সপেক্ট করতে পারো না, আমার লাইফে সে ভালো জিনিসটা হবেই হবে, হবেই হবে। আমাকে কেউ আটকাতে পারবে না, আমাকে কেউ আটকাতে পারবে, আমাকে কেউ আটকাতে পারবে না। যে আমি সময়টা দিয়েছি, যে আমি পরিশ্রমটা করছি, তার ফল আমি পাবোই। একটা খুব সুন্দর কথা বলছি তোমাকে আমি আজকে, যে যদি কিছুতে বিশ্বাস করে এই জিনিসটা বিশ্বাস করবে, কি ল অফ ইউনিভার্স। আমি জানি এরকম ল আছে, বাট এটাকে আমি বলি ল, ল অফ ইউনিভার্স, ল অফ নেচার, হোয়াট এভার। সেটা কি? তুমি যে পরিশ্রমটা করছো, তুমি যে পরিশ্রমটা করছো দিনের পর দিন, দিনের পর দিন, সে একদিন করে 10 দিন করে, যতদিন করো না কেন, তার ফল তুমি পাবেই। তার ফল তোমাকে পেতে হবে, বিকজ এটা হচ্ছে ল অফ ইউনিভার্স। তুমি যে পরিশ্রমটা করছো, তুমি যে এফর্টটা দিচ্ছ, তুমি যে এনার্জিটা দিচ্ছ, তার একটা আউটকাম তুমি পাবে উইথ ইন্টারেস্ট। তুমি যদি 10 দিন করো, 10 দিন ইন্টারেস্ট পাবে। তুমি যদি বেশি দিন করো, বেশি ইন্টারেস্ট পাবে। বাট যেটা তোমাকে মাথায় রাখার কথা, সেটা কি? হারলে চলবে না, মাঠ ছেড়ে যাওয়া যাবে না। মাঠ ছাড়লেই সেখানে খেলা শেষ। মাঠ কারা ছাড়ে? মাঠ কারা ছাড়ে? মাঠ যারা, মাঠ তারাই ছাড়ে যারা লুজার, তারা মাঠ ছেড়ে চলে যায়। এক্সকিউজ দেওয়া চলবে না বস, মাঠ ছাড়া চলবে না, মাঠ ছাড়া চলবে না, মাঠ ছাড়া চলবে না, যাই হয়ে যাক না কেন, আমি মাঠ ছাড়বই না। আর যত তুমি তোমার পেশেন্সের পরীক্ষা দেবে, তোমার ততটাই অধিকার বাড়বে। অধিকার, কিসের অধিকার? না, আই ডিজার্ভ, আই ডিজার্ভ, আই ডিজার্ভ, আমি এই জিনিসটার জন্য যোগ্য, আমি এই জিনিসটার জন্য যোগ্য, আমি এই জিনিসটার জন্য যোগ্য। এই যে বলতে পারছো চিৎকার করে, এইটা তোমার ভিতরে আরো কনফিডেন্স বাড়বে। তো তুমি যত গল্প আছে, তুমি যত এরকম সাকসেসফুল মানুষ আছে, তুমি স্টিভ জবসকে দেখো, যে পেছনে ছবি আছে, তুমি স্টিভ জবসকে দেখো, ঠিক আছে, এলন মাস্ককে দেখো, এদের আমি বিগ বিগ ফ্যান। আমি মানে এতটাই ম্যাড আমি এদের জন্য, বিকজ তারা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ফেল করেছে, বাট তারা কিন্তু উঠে আসছে। তারা কিন্তু হাল ছেড়ে দেয়নি, তারা কিন্তু পেশেন্সের পরীক্ষা দিয়েছে, পেশেন্সের পরীক্ষা দিয়েছে বস, পেশেন্সের পরীক্ষা দিয়েছে। তো আমরা যে শুরু করেছিলাম 2 মিনিট ম্যাগি খাওয়ার গল্প দিয়ে, খাবারটাকে খাবার জায়গায় রেখো, মাথার মধ্যে ঢুকিও না। এই 2 মিনিটের কনসেপ্ট খাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখো, মাথার মধ্যে ঢুকিও না। বিকজ একবার যদি মাথার মধ্যে ঢুকে যায় ফাস্ট ফুড, হ্যাঁ, এই যে ফাস্ট লাইফটা করে দিচ্ছে, এতটাই ফাস্ট করে দিচ্ছে যে আমাদের পেশেন্স হারিয়ে যাচ্ছে। ফলত আমাদের যে আসল জিনিসটা যে আমাদের জীবনে পেতে পারি বা পেতে পারতাম, যে ধৈর্যটা দরকার, সেটাকে আমরা হারিয়ে ফেলছি। ঠিক আছে? তো চলো, আই হোপ তোমরা এখান থেকে কিছু হয়তো কিছু লেসন পাচ্ছ, যে আমাকে যাই হয়ে যাক না আপনার লাইফে, আমি পেশেন্স হারাবো না। আর পেশেন্স তুমি যদি পরীক্ষা দিতে পারো একবার, তা তুমি ইন্টারেস্ট পাবেই পাবে, বিকজ এটা ল অফ ইউনিভার্স। বিলিভ ইন দ্যাট, বিলিভ করো, বিশ্বাস করো যে আমি সেই ফলটা পাবোই পাবো, আমাকে কেউ আটকাতে পারবে না। আমি আমার ধৈর্যের পরীক্ষা দেবই দেবো, ঠিক আছে? তবে না সে আমাকে সেটা ভালো জিনিস হাতে গিফট দেবে, তাই না? তো তুমি তোমার অবশ্যই ফল পাবে। মনে রাখবে, গুড থিং কাম টু দোজ হু ওয়েট, গুড থিংস কাম টু দোজ হু ওয়েট, গুড থিংস কাম টু দোজ হু ওয়েট। ঠিক আছে? চলো তাহলে আজকের জন্য এখানেই। যদি সত্যি খুব ভালো লাগে, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যা তোমার সত্যি লাইফে ম্যাটার করে, যেসব মানুষগুলো, তাদের সঙ্গে শেয়ার করো অ্যাটলিস্ট। ঠিক আছে? চলো আজকে এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সি ইউ গাইস।